নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব টক ঝাল মিষ্টি আচারি কুমড়ো। আর এই কুমড়োটা কিন্তু কাঁচা কুমড়ো, বাজারে এখন অনেক ছোট ছোট কুমড়ো পাওয়া যাচ্ছে, সেই কুমড়োটাই রান্না করব। তো আসুন দেখে নিই রেসিপিটা। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ছোট কুমড়ো। আর এই কুমড়োটা প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এর খোসাটা আমি ফেলবো না, খোসা সমেত রান্না করব। কেননা কুমড়োটা ভীষণই কচি, আর ভেতরটাতেও দেখুন একদমই বীজ হয়নি। বীজ হলে অবশ্যই করে বীজের অংশটা পুরোই কেটে বাদ দিয়ে দিতে হতো, কিন্তু আমি এখানে পুরোটাই রেখে দিচ্ছি কারণ বীজ হয়নি। আর এইভাবে একটু মোটা মোটা টুকরো করে নিচ্ছি, কেননা কুমড়োটা এখন ভীষণ নরম, একদম ছোট করে কাটলে গলে যেতে পারে। তো আমি এই রকমভাবে দুটো কুমড়ো কেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নায় তেলটা একটু বেশিই লাগবে, 3 টেবিল চামচ সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হতে দেব। আর তারপরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটুখানি টুকরো করে দিচ্ছি। আর দেব 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধটা এই রান্নায় ভীষণ ভালো লাগে। তো পাঁচফোড়নটা একটুখানি ভাজা ভাজা হতে হতে আমি দিয়ে দিচ্ছি হিং। আর এখানে আমি 1/4 চা চামচ হিং দিয়েছি, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। হিংটা দেওয়ার পরে আমি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিয়েছি সামান্য একটুখানি হলুদ। আর এখানে কিন্তু আমি এখন কোনো লবণ ব্যবহার করব না, কেননা লবণ ব্যবহার করলে কুমড়োর থেকে জল বেরিয়ে যাবে, কুমড়োটা ভালোভাবে ভাজা হবে না। আমি এখন মশলার সাথে খুব ভালোভাবে আগে কুমড়োটা ভেজে নেব। আঁচ এখন আছে মিডিয়ামে। আর কুমড়োটা দেখেই বুঝতে পারছেন 3-4 মিনিট ভাজতে ভাজতেই একটুখানি নরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা কুচি করে আদাটা গ্রেট করেও দিতে পারেন। আদা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আর আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। আর এখন ঢাকনা খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। যেহেতু আমরা কুমড়োতে কোনো জল দিইনি, সেজন্য মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। আর এখন আমি একটা ভাজা মশলার থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা রান্নাঘরে যেসব মশলা ব্যবহার করি সেগুলোই একটুখানি পরিমাণে কম বেশি করে যদি এইভাবে ভাজা মশলাটা বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এই কুমড়োর টেস্টটা অসাধারণ হয়। আর এই মশলা রেসিপিটা আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য। আমি এখন 1/2 চা চামচ দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিতে হবে, কেননা আমরা আগে কিন্তু 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। আর ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম লবণ। আন্দাজ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে ঢাকনা খুলছি আর দেখে নেব প্রথমে কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা, কেননা কুমড়োটা সেদ্ধ না হলে আমরা এর পরের মশলাটা ব্যবহার করতে পারবো না। আর এখন দেখুন কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেলে হবে না। তো আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর যেহেতু আমি বলেছি টক ঝাল মিষ্টি কুমড়োর তরকারি হবে, সেজন্য আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার টকের জন্য। আর আপনারা যেরকম টক পছন্দ করেন সেই অনুযায়ী এটা 1.5 চা চামচ মতো দেওয়া যেতে পারে। আর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, নাইলে এই কুমড়োর কোনো রকমের কোনো মিষ্টত্ব থাকে না, তো রান্নাটা ভালো লাগবে না। এখন দেখুন একদম রান্নাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তৈরি হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে দেবো। আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে এটাকে সার্ভ করে দেবো। লুচি, রুটি, পরোটা বা ভাত সবের সাথেই কিন্তু দারুণ ভালো লাগবে এই টক ঝাল মিষ্টি আচারি কুমড়ো। আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এখন আমি যে ভাজা মশলা ব্যবহার করেছি সেইটা কিভাবে বানিয়েছি সেটা বলছি। আমি তো একটু বেশি পরিমাণে ভাজা মশলাটা বানিয়ে রেখে দিয়েছি। আপনাদের মাপটা বলে দিচ্ছি। 1 চা চামচ যদি গোটা জিরে হয় তাহলে 2 চা চামচ ধনে,
মানে জিরের পরিমাণ যতটা হবে ধনের পরিমাণ তার দ্বিগুণ হবে। প্রথমে ধনে জিরেটা সামান্য 30-40 সেকেন্ড মতো একটুখানি ড্রাই রোস্ট করে নেবেন, তারপরে দিয়ে দেবেন হাফ চা চামচ মৌরি। মানে যতটা জিরে তার ডবল হচ্ছে ধনে আর অর্ধেক হচ্ছে মৌরি। আর একটা তেজপাতা আমি এখানে একটুখানি ভেঙে ভেঙে দিলাম, একটা এলাচ দানাটা ছাড়িয়ে দিলাম, আর সামান্য একটুখানি দারচিনি। এই সমস্ত মশলা আমি খুব ভালো করে ভেজে নেব। আর 2 মিনিট মতো সময় লেগেছে সব শুদ্ধ, তারপরে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। তো আপনারা অবশ্যই করে একবার এইভাবে কুমড়োটা বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।